আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি বগুড়ার সেই ঐতিহ্যবাহী স্থান মহাস্থানগড়। আজকে বৈশাখের শেষ বৃহস্পতিবার, প্রতিবারের ন্যায় এবারও শুরু হয়ে গেছে মহাস্থানের সেই ওরস এবং মেলা। তো আমরা আজকে চলে আসলাম সেই ওরস দেখতে। তো যারা যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছেন প্রথমে, এটা হলো যে জিওতকুপের সে লেখা। এখানে গান বাজনা আনন্দ বিনোদন, বিশেষ করে যেটার প্রভাব সবচাইতে বেশি সেটা হলো সিদ্ধি খাওয়া, যা গাঁজা খাওয়া নামে পরিচিত। এখানে আসলে দেখতে পারবেন কত প্রকার গাঁজারু কীভাবে গাঁজা খাচ্ছে উপনিয়ে, কোনো বাধা নাই, কোনো কিছু নাই। চারিদিকে পুলিশও ঘুরছে, কিন্তু গাঁজারুরা গাঁজা খাচ্ছে। এক গাঁজার আসর, গাঁজার মেলা বলি চলে। যে অবস্থা দেখলাম এর আগে কোনোদিন দেখি নাই, তো এবারই প্রথম দেখলাম সেই মহাস্থানের মেলা। তো আপনারা কারা কারা এই মহাস্থানের মেলা দেখেছেন, গাঁজার আসর দেখেছেন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, সাথেই থাকুন এবং দেখতে থাকুন বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান। এই দেখেন আংটি কীভাবে নাচে, অবাক কাণ্ড। আংটির নাচা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি কি কখনো দেখেছেন? দেখে থাকলে জানাবেন। আর প্রচণ্ড ভিড়, এত ভিড় যে আপনি যদি আপনারা যদি দুই তিনজন একসাথে যান, হাত ধরে যদি না ঘুরেন তাহলে মনে করবেন যে কোনো সময় যে কেউ হারিয়ে যাবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এত মানুষ কোথায় থেকে যে আসলো দেখেন কি সুন্দর ভাবে জিগির করতেছে, আপনার দেখতেই বুঝতে পারতেছেন কি অবস্থা। এটা হলো সেই মাজারের সাইড দিয়ে, এটাই সেই মাজার শাসুলতুল রহমতুল্লাহের। এটা হলো মসজিদ। তো আপনারা দেখতে থাকেন এবং আমার সাথেই থাকুন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। পুরো এলাকা যদি ভিডিও করতে যেতাম তাহলে 2-3 ঘন্টা ভিডিও হয়ে যেত, কেউ দেখতো না। তাই আমি শর্টকাটে আপনাদেরকে মহাস্থানের মেলা দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, সুন্দর ঝিকঝাক বাতি লাগিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আবারও বলছি, আমাকে আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতায় আমি যেন আরও উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে।